আসসালামু আলাইকুম। আজকের রেসিপিটা হচ্ছে পারফেক্ট ভ্যানিলা কেক। আমার রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনারা ফলো করেন তাহলে আপনারাও তৈরি করতে পারবেন পারফেক্ট ভ্যানিলা ফ্লেভারের স্পঞ্জ কেক। আমার কেকটা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। সবার কাছে অনুরোধ থাকবে, যারা আমার চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, এবং যারা আমার পেজ থেকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো এবং লাইক দিয়ে দিবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। প্রথমেই শুকনো উপকরণগুলো নিয়ে নিচ্ছি 1 কাপ থেকে কম পরিমাণ ময়দা, সাথে অ্যাড করে দেব 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। অবশ্যই আপনারা কর্নফ্লাওয়ারটা অ্যাড করবেন, তাহলে কেকটা খুবই সফট হবে। সাথে দিয়ে দিব 1 চিমটি পরিমাণ বেকিং সোডা এবং হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার। আমি এখানে ভ্যানিলা পাউডারটা ইউজ করেছি। আপনারা চাইলে ভ্যানিলা ফ্লেভারটা লিকুইড যেটা ওইটা এসেন্সটা ইউজ করতে পারেন। ভ্যানিলা এসেন্সটা যখন ইউজ করবেন সেটা আপনারা ডিমের সাথে দিয়ে দিবেন, আর ভ্যানিলা পাউডারটা দিলে আপনারা শুকনো উপকরণের সাথে দিয়ে দিয়েছি স্বাদ অনুপাতে লবণ এবং 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা অবশ্যই ইউজ করবেন, তাহলে কেকের ফ্লেভারটা এবং টেস্টটা ভালো আসে। আপনারা চাইলে এর চাইতে বেশিও গুঁড়া দুধ ইউজ করতে পারেন। আমি এই পর্যায়ে সকল শুকনো উপকরণ চেলে নিচ্ছি। আপনারা চেষ্টা করবেন 2 থেকে 3 বার শুকনো উপকরণগুলো চেলে নিতে, তাহলে কেকটা ভালো হয়। সবগুলো ভালোভাবে চেলে নিচ্ছি। ভিডিওটা যদিও একটু লং হয়ে যাচ্ছে, তবুও ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন এবং আমার টিপস এবং ট্রিক্সগুলো অবশ্যই ফলো করবেন, তাহলে আপনাদের কেকও হবে পারফেক্ট। চালা হয়ে গেলে এই দানাগুলো আমি ফেলে দেব। এবার সবগুলো আমি স্প্যাচুলা দিয়ে ভালোভাবে মিশিয়ে এক সাইডে রেখে দেব। নিয়ে নেব 2টা ডিম। আপনারা চাইলে এ পর্যায়ে 3টা ডিমও ইউজ করতে পারেন। আমি 2টা ডিম নিয়ে নিচ্ছি এবং ডিমের সাদা অংশ থেকে কুসুমটা খুবই কেয়ারফুলি আলাদা করে ফেলছি। খেয়াল রাখবেন যেন সাদা অংশে কুসুম একটুও লেগে না থাকে, তাহলে ডিমের সাদা অংশের মেরাংটা ভালো হবে না। আমি চিনিটা ব্লেন্ড করে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি আপনারা চাইলে কম বা বেশিও ইউজ করতে পারেন। এটাকে আমি ব্লেন্ড করে পাউডার করে নেব। এবার সাদা অংশটা আমি বিট করে নিচ্ছি। আপনারা চাইলে হ্যান্ড হুইক্স, ডাল ঘুটনি বা কাঁটা চামচ দিয়েও করে নিতে পারেন, সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে। ডিমের সাদা অংশটাকে আমি লো স্পিডে একটু ফোম করে নিচ্ছি। যখন একটু বাবল দেখা যাবে সে পর্যায়ে আমি অল্প অল্প করে চিনি ইউজ করব। এ পর্যায়ে আমি চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে আমি এটাকে আবার বিট করব। এভাবে আস্তে আস্তে আমি সবটুকুই চিনি দিয়ে বিট করে একটা সফট ম্যারাং তৈরি করে নেব। আপনারা কিভাবে পারফেক্ট ম্যারাং হয়েছে সেটা বুঝতে পারবেন যখন 8 লিখতে পারবেন ম্যারাংটা দিয়ে এবং সাথে সাথে মুছে না যাবে, তাহলে বুঝবেন আপনাদের ম্যারাংটা পারফেক্ট হয়েছে। আমি অল্প অল্প করে চিনি দিচ্ছি এবং সাদা অংশের ম্যারাংটা করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে ডিমের সাদা অংশের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমার ম্যারাং কমপ্লিট। এ পর্যায়ে আমি কুসুম দুধটা অ্যাড করে দিচ্ছি। কুসুমটা দিয়ে আমি ম্যারাঙের সাথে জাস্ট 10-15 সেকেন্ড বা 20 সেকেন্ডের মতো মিশিয়ে নিচ্ছি।
আমি সাইড থেকে স্প্যাচুলা দিয়ে পরিষ্কার করে আবারও একটুখানি মিশিয়ে নিয়েছিলাম। দেখুন স্ট্রাকচারটা কেমন হয়েছে। এরকম অবস্থায় অল্প অল্প করে শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি। আমি আবার চেলে দিচ্ছি। আপনারা চাইলে এভাবে আলাদাভাবে একবারে চেলে সেটা অল্প অল্প করে মেশাতে পারেন। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি স্প্যাচুলা দিয়ে কিভাবে আলতো হাতে একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি। আপনারাও ঠিক এইভাবেই ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নেবেন, তাহলে আপনাদের ব্যাটারটাও সুন্দর তৈরি হবে। যদি মনে করেন একটু ড্রাই ড্রাই লাগছে, সেক্ষেত্রে আপনারা চাইলে 2 থেকে 3 টেবিল চামচ লিকুইড দুধও ইউজ করতে পারেন। এ পর্যায়ে তাড়াহুড়া করা যাবে না, আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে ফোমের সাথে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন ফোমটা নষ্ট না হয়। আমি তেল দিতে ভুলে গিয়েছিলাম এ পর্যায়ে, তাই আমি 2 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। আপনারা ডিমের ম্যারাং তৈরি করার সময় সেখানেও তেলটা ইউজ করতে পারেন। আপনারা চাইলে এখানে তেলটা আরও বাড়িয়েও দিতে পারেন। আমি 2 টেবিল চামচ দিয়েছি, আপনারা চাইলে 1/3 কাপ বা 1/4 কাপও ইউজ করতে পারেন। দিয়ে আমি আবার মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে বাকি শুকনো উপকরণগুলোও আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি। ধৈর্য সহকারে শুকনো উপকরণগুলো সুন্দরভাবে একইভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন আমার ডোটা কতটা সিল্কি এবং স্মুথ হয়েছে। এরকম একটা স্ট্রাকচার আসলে বুঝবেন যে আপনাদের ডোটাও হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন ব্যাটারটা ফেলছে এবং একইভাবে ভাঁজ ভাঁজ হয়ে পড়ছে। আমি একটা মোল্ড নিয়ে নিয়েছি। এই মোল্ডে আমি আগে থেকেই বেকিং পেপার তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি। আপনারা চাইলে লেখালেখির কাগজও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এবার আমি ব্যাটারটা সুন্দরভাবে দিয়ে দিচ্ছি। আমার ব্যাটারটা পারফেক্ট হয়েছে বুঝবেন কি করে, ব্যাটারটা ভাঁজ ভাঁজ হয়ে পড়ছে। এটা দেখলেই বুঝতে পারবেন যে আপনাদের ব্যাটারটাও পারফেক্ট হয়েছে। সম্পূর্ণ ব্যাটার আমি সুন্দরভাবে নিয়ে এবার একটা চামচ দিয়ে বা আপনারা চাইলে কাঠি দিয়েও ঘুরিয়ে এয়ার বাবলগুলো বের করে দিতে পারেন। দেন তারপর আমি এটাকে ট্যাপ করে নেব। কয়েকবার ট্যাপ করে নিলেই সুন্দরভাবে সেট হয়ে যাবে। এবার চলে যাচ্ছি চুলায়। আমি যেহেতু কেকটা চুলায় তৈরি করব, তাই আমি আগে থেকেই চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি। তাতে 4-5টার মতো কাগজ দিয়ে দিয়েছি এবং তার উপর স্ট্যান্ড দিয়ে 5 মিনিট হাই হিটে প্রিহিট করে নিয়েছি। এবার আমার সেই কেকের মোল্ডটা আমি দিয়ে দিচ্ছি। যদি কোনো ছিদ্র থাকে আপনারা চাইলে এইভাবে কটন বাড দিয়েও বন্ধ করতে পারেন বা কাগজ দিয়েও বন্ধ করতে পারেন। এছাড়া আপনারা লবঙ্গ চাইলে দিয়েও ছিদ্রটা বন্ধ করে দিবেন। এবার আমি একদম লো ফ্লেমে রেখে দিচ্ছি 40 মিনিট। 40 মিনিট পর দেখুন আমার কেকটা উপর দিক থেকে দেখাচ্ছি, দেখুন হাতে লেগে আসছে না, তার মানে হয়ে গেছে। এবার টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি। দেখুন টুথপিকটা একদম ক্লিন এসেছে, আমার কেকটা হয়ে গেছে। এবার এই অবস্থায় আমি কেকটাকে ঢেকে রেখে দেব মোটামুটি ঠান্ডা হওয়া পর্যন্ত, তাহলে কেকটা আর চুপসে যাবে না। আপনারা অনেকেই বলেন কেকটা চুপসে যায়, অনেক সময় কেক চুপসে যায় ঠান্ডা হওয়ার পরে বেকিং পাউডার ভালো না হলে, আর কেক সাথে সাথে
ওভেন থেকে বা প্যান থেকে নামিয়ে ফেলে কিছুক্ষণ রেখে ঠান্ডা করে নামালে কেক আর চুষবে না। এই তো ঠান্ডা হয়ে গেছে, আমি এখন ডিমোল্ড করে নিচ্ছি। আমি একটা ব্রেড নাইফ দিয়ে সাইড দিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটুখানি আলগা করে নিচ্ছি। দেন এটাকে তো একবার ট্যাপ করলে উল্টো পাশে আমার কেকটা বের হয়ে আসবে। আপনারা আমার এই ভিডিওটা ফলো করে অবশ্যই বাসায় কেক বানিয়ে খাবেন, এবং আরও কিছু যদি আপনাদের জানার থাকে তাহলে আমাকে অবশ্যই মেসেজ দিতে পারেন। দেখুন আমার কেকটা খেতেও মাশাআল্লাহ অনেক ভালো হয়েছিল। অবশ্যই আপনারা এইভাবে বানাবেন এবং আমাকে অবশ্যই জানাবেন যে আপনাদের কেকটা কেমন হয়েছিল। আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এবং সবসময় আমার পাশে থাকবেন। আমি ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আমার কেকটা কেমন হয়েছে। নেক্সট ভিডিওতে অবশ্যই আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।